আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে, নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে বাকি চ্যাপ্টারটুকু ছিল, যেটা হলো আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড মানে হলো স্ট্রাকচার বেসড যে সেন্টেন্স টাইপস আছে, তার যে ইন্টারচেঞ্জ সেগুলো একটু আমরা আজকে ভিডিওতে শিখবো। আগের ভিডিওতে আমরা সেকেন্ড ক্লাসে আমরা শিখেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মিড ডিগ্রি এবং হলো মিনিং বেসড সেন্টেন্সের ইন্টারচেঞ্জ গুলো আমরা শিখেছিলাম। আচ্ছা, এখানে আহ, যদিও অনেক রুলস আছে, বাট আমাদের ব্যাংকে যেগুলো লাগবে আমরা সেগুলো শিখবো। এর পাশাপাশি একটা ছক দিয়ে দিয়েছি, ছকগুলো আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। আমি বুঝিয়ে দিব এখানে আসলে, যাতে আপনারা আনসার করতে পারেন যদি অন্য নিয়ম থেকে যদি প্রশ্ন আসে। আমরা একটু দেখি সিম্পল থেকে কম্পাউন্ড আমরা কিভাবে ট্রান্সফার করি। তার আগে একটু বলে নেই সিম্পল সেন্টেন্সটার ব্রিফিংটা আবারও একটু দিয়ে নিচ্ছে, যদি আগের ক্লাসগুলো করলে এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল। সিম্পল সেন্টেন্স হলো একটা ফাইনাইট ভার্ব থাকে এবং একটা সাবজেক্ট থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে, একাধিক সাবজেক্ট থাকবে, মানে ক্লজ থাকবে একাধিক। এবং কম্পাউন্ড সেন্টেন্স যেটা হয়, আমরা নর্মালি কি দেখি, মানে আপনার এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন দেখি, সেটা হলো এন্ড, অর, বাট, সো এই জাতীয় বিষয়গুলো, কনজাংশন গুলো আমরা দেখতে পাই। কিন্তু আমরা কখন এন্ড করব, সিম্পলে কি থাকলে আমরা কম্পাউন্ডে এন আনবো, অথবা অরও আনতে পারি, অথবা সো আনতে পারি, অথবা বাটও আনতে পারি, সেই জায়গাটা একটু খেয়াল করি। আপনি যদি সিম্পল সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্সটা বাক্য শুরুটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, তখন আপনি শুধু এন্ড আনলেই হবে। বিং ইল, হি স্টেড এট হোম। তার মানে আপনি হি স্টেড এট হোম এটা তো রাখবেন, এই অংশটাকে একটা ক্লজে পরিবর্তন করবেন। তখন কমাটা উঠে যাবে, সেখানে কমার পরিবর্তে অ্যান বসবে। এবং বিং ইল, তাহলে এখানকার সাবজেক্ট কে, সে, তাহলে এখানে একটা সাবজেক্ট আসবে হি। এখন ওয়াজ কেন আনলাম, এখানে স্টেট পাস্ট টেন্স তাই। তার মানে হলো অ্যান যুক্ত বাক্যে উভয় পাশে সাধারণত সেম টেন্স ব্যবহৃত হয়। এটা আপনারা প্যারালালিজম, প্যারালাল স্ট্রাকচার, অথবা আপনারা যখন টেন্স বা রাইট ফর্ম ভার্ব শিখবেন তখন এই জিনিসটা কাজে লাগবে। অ্যান যুক্ত বাক্যে সাধারণত উভয় পাশে সিমিলার টেন্স ব্যবহার করতে হয়। তার মানে আমরা যখন জিরান দিয়ে বাক্য, মানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বাক্য শুরু দেখব, তখন অবশ্যই আমরা জাস্ট অ্যান্ড আনবো একটা কনজাংশন হিসেবে অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সে, এবং এই রিডিউসড অংশটাকে একটা ক্লজে রূপান্তরিত করব। কিভাবে করব, সাবজেক্টটা দেখবো, ওই অংশের সাবজেক্টটা কাকে ইঙ্গিত করছে সেটা, অথবা প্রয়োজনীয় সাবজেক্ট আনবো এবং প্রয়োজনীয় টেন্স অনুযায়ী একটা ভার্ব আনবো। তাহলে কি হলো, হি ওয়াজ ইল অ্যান্ড হি স্টেড অ্যাট হোম। সে অসুস্থ এবং সে বাড়িতে ছিল। এবার দেখেন উইদাউট প্লাস আইএনজি, মানে উইথ প্রিপোজিশন, এরপরে ভাবের সাথে আইএনজি হতেই পারে, তার মানে এটা আপনি এটা ক্লজ না, সো এটা সিম্পল সেন্টেন্সের শুরুতে থাকতেই পারে। এখন উইদাউট মানে হলো ব্যতীত, অথবা। সো এখানে আপনি এন দ্বারা করলেও হবে, অর দ্বারা করলেও হবে, কারণ উইদাউট একটা অল্টারনেটিভ বিকল্প তৈরি অর্থ দেয়। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড, এই অংশ ঠিক থাকবে, কমার জায়গায় আপনি অর অথবা এন আনবেন। এবং এই উইদাউট ওয়ার্কিং হার্ড এই জায়গাটাকে আপনি একটা ক্লজে রূপান্তরিত করবেন। এখন দেখেন ওয়ার্কিং হার্ড, তাহলে ভার্ব আমাদের আছে। এখন আপনি তাই কোন টেন্সে করবেন, দেখেন ইউ ইউ ক্যান নট সাকসিড। আচ্ছা, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিড। আচ্ছা, এটা কিন্তু আপনি উইল নট সাকসিড যদি রাখেন সেটাও হয়, আপনি যদি ইউ ক্যান নট সাকসিড সেটাও কিন্তু হবে, কারেক্ট হবে, সমস্যা নেই। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অর ইউ ক্যান নট সাকসিড, তুমি সফল হবে না, অথবা ইউ উইল নট সাকসিড, তুমি সফল হতে পারবে না, ভবিষ্যৎ বোঝাচ্ছে। সেটা অর্থগত ভাবে অর্থ ঠিক থাকলে আপনি দুইটি দুই ভাবে করতে পারবেন, এটা টেন্স না পরিবর্তন করলেও চলবে। আর ওয়ার্ক হার্ড, এখানে ইউ এবং ইউ দুইটাই, তার মানে হলো প্রথম অংশ ইম্পেরেটিভ হয়ে যাচ্ছে। ওয়ার্ক হার্ড, তুমি এখানে ইউ আছে, ইউ ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড, এটাকে ইউটা উজ্জ্ব রেখে বাক্যটাকে রিডিউস করা হয়েছে। এবার দেখেন টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য বোঝায়। এটা আমরা যখন ইনফিনিটিভ আলোচনা করব তখন আমরা সেই উদ্দেশ্য বোঝাচ্ছি। এখানে এটা এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এন্ড আনতে পারেন, অথবা সো। সো দ্বারাও কিন্তু কাইন্ড অফ এটা করলে এটা হবে, সো তাই তুমি এটা করেছো তাই এটা হয়েছে, তার মানে এটা মিনিংটা কাইন্ড অফ ইনফিনিটিভের সিমিলার হয়ে যাচ্ছে, এই জন্য আমরা সো আনি। তো সো দ্বারাও করতে পারেন অথবা এন্ড দ্বারাও করেন, কোনো সমস্যা নেই। আমরা একটু বাক্যটা দেখি। হি ওয়ার্কড হার্ড টু পাস দ্য এক্সাম, তার মানে হি ওয়ার্কড হার্ড, এটা ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল ক্লজ, এটা ঠিক থাকবে। এরপর আমরা এন্ড আনবো, এখন এরপরে পাস দ্য এক্সাম। সো এই পাস হলো নন ফাইনিট ভার্ব, এটাকে আমাদের ফাইনিট ভার্ব করতে হবে, যেহেতু একটা ক্লজ তৈরি করবো। তাহলে এটা পাস্ট টেন্স আছে, এটা আমরা পাস্ট করে ফেললাম। এবার সাবজেক্ট আনলাম, এখানে হি আছে তাই এখানে হি নিয়ে আসলাম। তার মানে হলো প্রিন্সিপাল ক্লজটা চেঞ্জ করার দরকার নাই, আপনি যেই কোঅর্ডিনেটিং ক্লজটা থাকবে সেটাকে আপনি করবেন, চেঞ্জ করবেন, এবং সেখানে টেন্স এবং টেন্স অনুযায়ী ভার্ব এবং হলো সাবজেক্ট বাক্যের অন্য অংশ দেখে সেভাবে বসাবেন। ইনস্পাইট অফ হতো সত্ত্বেও,
এর ইনস্পাইট অফ, অফ হলো প্রিপজিশন, এরপর নাউন বা জিরান হবে, প্রিপজিশন পর নাউন হয় অথবা ভার্ব আসলে আইএনজি করতে হয়, তাই এখানে এটা হয়েছে। সেখানে আপনি কি আনবেন, বাট আনবেন, সত্ত্বেও, মানে এটা করা সত্ত্বেও সেটা হয়নি, মানে অনেকটা বাটের অর্থের সাথে সিমিলার। এই জন্য আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেসিক জিনিস হলো অর্থ অপরিবর্তিত রেখে আসলে পরিবর্তন করতে হবে। এই জন্যই চেঞ্জ যখন করবেন সেখানে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ কনজাংশন গুলো একটু খেয়াল করবেন। ইন স্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট, মানে হি ইজ অনেস্ট ঠিক থাকবে, কমার জায়গায় আমরা কি আনবো, বাট আনবো। এবং ইনস্পাইট অফ বাদ দিয়ে দিব হিজ পভার্টি, তার মানে এখানে যদি আমি হিজ পভার্টি লিখি তাহলে তো আসলে এটাকে ক্লজটা, এই ফ্রেজটাকে ক্লজে রূপান্তরিত করা যায় না। এই জন্য আমরা হিজ এর থেকে আমরা সাবজেক্ট নিলাম হি, অথবা এখানে হি আছে তাই হি, এখানে ইজ আছে তাই এখানে ওই বিভার্ব আনলাম টেন্স অনুযায়ী। দেখেন আগে পরে সেম টেন্স। আর পোভার্টি এর নাউন কি, সরি অ্যাডজেক্টিভ কি, পুয়ার। এখানে পোভার্টি নাউন কেন হলো, কারণ হিজ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এখানে ইজ এর পরে বিভার্বের পরে আমরা, আচ্ছা এখানে একটা জিনিস রুলস আমরা জানি, বি ভার্বের পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, পুয়ার। এই জন্য আমরা নাউনটাকে কি করলাম, অ্যাডজেক্টিভ করলাম। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। দুইটা জিনিস একটু ছোট জিনিস বলে যাই, সেটা হলো হি ইজ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, যখন দেখবেন হি ইজ, হার, হ্যাঁ, দেয়ার, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আপনি যদি প্রোনাউনের চ্যাপ্টারে যান সেখানে সুন্দর একটা চার্ট আছে, সেটা থেকে শিখবেন। তার মানে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে আর বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, এবার আমরা একটু দেখি বিগত বছরের প্রশ্নগুলো কি আছে। ওয়ার্ক হার্ড টু অ্যাভয়েড ফেলিওর। আচ্ছা, ওয়ার্ক মানে হলো ইউ ওয়ার্ক হার্ড ছিল, মূলত হার্ড হলো অ্যাডভার্ব। আচ্ছা একটু বলে দেই, হার্ড এবং হার্ডলি আমরা ভাবতেছি ওয়ার্ক, ইউ ওয়ার্ক হার্ডলি মানে অ্যাডভার্বের সাথে এল ওয়াই যুক্ত হয়, আসলে অর্থ ঠিক থাকে না। হার্ড শব্দটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। আর হার্ড এটা অর্থ হলো, হার্ড অর্থ কঠিন অথবা কঠোর ভাবে, আর হার্ডলি অর্থ কঠোর ভাবে না, হার্ডলি অর্থ কদাচিৎ। আপনি যখন বাক্যের অর্থ কদাচিৎ ব্যবহার করবেন তখন হার্ডলি ব্যবহার করবেন, হার্ডলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, তার মানে এই যে এই শব্দটি ইম্পর্টেন্ট, আমরা অন্য চ্যাপ্টারে গেলে এই আলোচনা পাবো, অ্যাডভার্বের চ্যাপ্টারে গেলে। তাহলে ইউ ওয়ার্ক হার্ড টু অ্যাভয়েড ফেলিওর, এটা ফাইনিট ভার্ব, এটা নন ফাইনিট ভার্ব। মূলত এই বাক্যটাই সিম্পলেই আছে অলরেডি, প্রশ্নের সামহাও ভুল হয়ে গেছে, যে প্রশ্নকর্তা ভুল করেছেন। এটাই সিম্পল আছে, এটাকে আবার সিম্পল কিভাবে করব দেখি। ওয়ার্ক হার্ড অর ফেইল, আচ্ছা এটা কিন্তু আপনি অর যেহেতু আছে কম্পাউন্ড সেন্টেন্স, আপনি বলতে পারেন ইউ ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, এটা রিডিউস ফর্মে আছে। আচ্ছা, ওয়ার্কিং হার্ড ফর অ্যাভয়েডিং ফেলিওর, এটা কোনো আসলে বাক্যই না, কারণ বাক্যের অর্থপূর্ণ হচ্ছে না, সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব কোনো কিছু এখানে নাই। ওয়ার্ক হার্ড আনলেস, আনলেস হলো ইফ নট এর বিকল্প রূপ, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট অ্যাভয়েড ফেলিওর। আচ্ছা, উইদাউট ওয়ার্কিং হার্ড এখানে এটা আপনি সিম্পল সেন্টেন্স, ইউ ক্যান নট অ্যাভয়েড, সাবজেক্ট প্লাস ভার্ব ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটাও সিম্পল সেন্টেন্স, এটাও সিম্পল সেন্টেন্স। যদি প্রশ্নে একদমই আনসার পেতে চান তাহলে এটা আনসার করে আসলে হয়তোবা প্রশ্নকর্তা এটার উত্তর কারেক্ট ধরে নিতে পারে আর কি। দেখা যায় এখানে আরেকটা এক্সাম্পল আছে, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু কম্পাউন্ড, টু হিজ ইটার্নাল ডিসগ্রেস হি বিট্রেড হিজ কান্ট্রি। সে তার দেশকে যে ইয়ে করলো, আপনার বিট্রে করলো, দেশের সাথে বেইমানি করলো, এটা তার জন্য একটা ইটার্নাল ডিসগ্রেস, মানে হলো যে মানে আমৃত্যু তার জন্য অভিশাপ। ওকে, এই অংশ আমরা ক্লজ পেলাম আরেকটা, তার মানে এই অংশটাকে আমার ক্লজে রূপান্তরিত করতে হবে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে, ফাইনাল ভার্ব, আর মাঝখানে একটা এন্ড থাকবে। সো আমরা সবগুলো বাক্যে দেখা যায় এন্ড আছে। এবার আমরা একটু খেয়াল করব, সেটা হলো যে প্রত্যেকটার মানে সাবজেক্ট প্লাস ভার্ব বা ক্লজ ঠিক আছে কিনা। হি ডিসগ্রেসেস ইটারনালি অ্যান্ড, না, আমরা এই ইটারনাল, ইটারনাল ডিসগ্রেস এই ফ্রেজটা কিভাবে ঠিক সেভাবে চেঞ্জ করা যাবে না, এটার আগে জাস্ট আমরা সাবজেক্ট প্লাস ভার্ব আনবো। আমরা একটু দেখবো যে এই ক্লজের এই ফ্রেজটার আগে সাবজেক্ট প্লাস ভার্ব এনে কম্পাউন্ড করা হয়েছে কোনটা। সো এটা হচ্ছে না, এটা বাদ। টু হিজ ইটারনাল ডিসগ্রেস এই একটাতে আছে, আর আর আচ্ছা দেখেন আর একটাতেও নেই। এবং দেখেন টু হিজ ইটার্নাল ডিসগ্রেস এর আগে সাবজেক্ট আনা হলো দিস, তার মানে এই অংশটাকে, এই ফ্রেজটাকে ইঙ্গিত করা হয়েছে দিস। এবং এখানে ওয়াজ কেন আনা হলো, ওই যে হি বিট্রেড, এটা পাস্ট টেন্স, তাই ওই যে এন যুক্ত বাক্যে আগের অংশ পরের অংশ কি থাকে, সিমিলার টেন্স থাকে। তার মানে হলো এই ক্লজ যেটা দেয়া থাকবে প্রিন্সিপাল ক্লজ, সেটাকে চেঞ্জ করা যাবে না। আর বাকি অংশে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কনজাংশন আনবো এবং তার আগে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব আনার ট্রাই করবো, তাহলে সেটা ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এটা গেল কম্পাউন্ড, সিম্পল থেকে কম্পাউন্ডে আমরা গেলাম, বেসিক জিনিস আমরা একটু বুঝলাম যে মোটামুটি এন দিয়ে করা যায়, বাকিগুলো কেন হয় কখনো হয় মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা একটু যাই সিম্পল থেকে কমপ্লেক্স। এখানে অনেকগুলো রুলস আছে, সবগুলো রুলস থেকে আসলে প্রশ্ন আসবে না, তারপর আমি একটু বলে যাই হলো, আপনি খেয়াল করেন, বিং
প্লাস অ্যাডজেক্টিভ। আমি সেটা না জানি, যদি এক্সাম্পলটা পড়ি আপনারা একটু সহজে বুঝবেন। বিং ইল, অসুস্থ হওয়ার কারণে, অসুস্থ হওয়ার দরুন হি স্টেড হোম, সে বাড়িতে ছিল। এই যে কারণ, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স আপনার এমন একটা কনজাংশন আনতে হবে সেটা যেটা দ্বারা কারণ বোঝায়। অ্যাজ, সিন্স মানে থেকে, সিন্স মানে কিন্তু কারণও হয়, ঠিক আছে। সো সিন্স মানে কারণ, এখানে কারণ অর্থে ব্যবহৃত হয়েছে। তো আপনি কমপ্লেক্স সেন্টেন্স কি আনবেন? অ্যাজ অথবা সিন্স আনবেন। অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি স্টেড হোম, সে বাসায় ছিল। তার মানে আপনি কমপ্লেক্স সেন্টেন্সের যেই আপনার কি বলে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো, সেগুলো আনতে হবে এবং সেটা অবশ্যই অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ করে আনতে হবে। তারপর দেখেন ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়। হিয়ারিং দ্য নিউজ, এই কথাটা শুনে সে ক্রাইড, সে কি করলো? কান্না করলো। তার মানে এই কথাটা শোনার কারণে, শোনার দরুন, যখন শুনেছে, আপনি এই রিলেটেড কনজাংশন আনবেন। দেখুন এজ আনতে পারেন, যখন শুনলো তখন, হোয়েন তো তখন, হোয়াইল তো তখন, এবং হোয়েন হোয়াইল থাকলে টেন্সের ব্যবহারটি কিরকম হয় আমরা যখন টেন্স পড়বো সেখানে আমরা শিখবো। হোয়েন শি হার্ড দ্য নিউজ, যখন সে নিউজটা শুনলো, শি ক্রাইড, সে কান্না করলো। এবার দেখেন ইনস্পাইট অফ, ডিসপাইট অথবা জিরান দ্বারা যদি বাক্য শুরু হয়, ইনস্পাইট মানে কি? সত্ত্বেও। ডিসপাইট অর্থ কি? তাও সত্ত্বেও। এখন দো অল দো অর্থ কিন্তু সত্ত্বেও। এখন ইনস্পাইট অফ, ডিসপাইট এগুলোর পরে আপনি নাউন বসাবেন, সেটা সিম্পল, তখন সিম্পল সেন্টেন্স থাকবে। যখন অল দো করবেন মনে রাখবেন দো এবং অল দো এর পরে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব লাগে। তাহলে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, আপনি এইটুকু ঠিক রাখেন, হি ইজ অনেস্ট, ইনস্পাইট অফ তুলে দিবেন দৌ। এবার আপনি হিজ পভার্টি জায়গায় এটাকে একটা ক্লজে রূপান্তরিত করবেন। তখন কি সাবজেক্ট হি আছে, হি ইজ, আর পভার্টির অ্যাডজেক্টিভ হলো পুয়ার। সো এই জন্য আমরা হি ইজ পুয়ার লিখেছি। তারপর দেখেন বিকজ অফ এবং বিকজ, আমরা আগের একটা ভিডিওতে আমরা মনে হয় ফার্স্ট ক্লাসে যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার গুলো বুঝছিলাম, তখন আমরা বলেছিলাম যে বিকজ অফ এর পরে নাউন হয়, কিন্তু বিকজ হলে সেখানে এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব লাগে, মানে ক্লজ হয়। সো বিকজ অফ এর ক্ষেত্রে আপনি কি করবেন? জাস্ট অফটা তুলে দিয়ে পরেরটা ক্লজে রূপান্তরিত করবেন। বিকজ অফ রেইন উই স্টেড হোম, আপনি বিকজ অফ পুরোটাই তুলে মানে অফটা তুলে দিবেন। এবার রেইন, সাবজেক্ট যেহেতু খুঁজে পাচ্ছেন না, ইট, আপনার এখানে সাবজেক্ট ইট কেন আনলেন? এটা যদি প্রোনাউনের ক্লাস আপনারা জানবেন, আমরা ইট কখন আনি, হি কখন আনি, সি কখন আনি, ঠিক আছে। তো রেইন যেহেতু এটার ব্যক্তিবাচক না, এই জন্য আমরা ইট আনলাম। আর রেইন থেকে রেইনের ভার্ব হলো রেইনড, কারণ এখানে পাস্ট টেন্স আছে, এই জন্য এখানে পাস্ট আনলাম। আপনি এভাবেও লিখতে পারেন, উই স্টেড হোম বিকজ ইট রেইনড। আচ্ছা, এই যে কমাটা, এই কমাটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এই সেন্সে, মূলত এই ক্লজটা আগে ছিল, এই ক্লজটা পরে ছিল। আপনি যখন এরকম কনজাংশন থাকবে, কনজাংশনের পরের অংশ আগে আনতে চান, তখন একটা কমা দিয়ে প্রথম অংশ কমার পরে লিখতে হয়। এই জন্য এভাবে লেখা। আচ্ছা, তারপর দেখেন ডিউ টু, ওয়িং টু। ডিউ টু মানে জন্য, কারণে। ওয়িং টু মানে জন্য, কারণে। এগুলো আপনার প্রিপোজিশন, যখন প্রিপোজিশন কাজে লাগে। ওয়িং টু একটা ফ্রেজ, এটা অনেক সময় প্রশ্ন আসে, ওয়িং টু অর্থ কি? জন্য বা কারণে। সো ঠিক এই জন্যই অ্যাজ এবং সিন্স। তার মানে আমরা এখানে বিং, এই ঘরটা, এইটা এবং এটা একসাথে লিখলে ভালো হতো, তারপর আপনার সুবিধা হতো। অ্যাজ সিন্স দুইটা একই রকম হয়। আচ্ছা, ওয়িং টু হিজ কেয়ারলেসনেস হি ফেল, হি ফেল ঠিক থাকবে, ওয়িং টুর পরিবর্তে আপনি অ্যাজ বসাবেন। এবার হিজ কেয়ারলেসনেস, এটাকে আপনি ক্লজে রূপান্তরিত করবেন। হি ফেল যেহেতু পাস্ট, তাহলে এই জন্য আমি ওয়াজ আনলাম। আর কেয়ারলেসনেস, এই জন্য এর এর আমার বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ লাগবে, আমি কেয়ারলেস আনলাম। তারপর দেখেন টু প্লাস ভি ওয়ান, ইনফিনিটিভ পারপাস বোঝায়। হ্যাঁ, পারপাস বোঝালে এই জন্য সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দেখেন এগুলো কিন্তু পারপাস বোঝাচ্ছে। আমি একটু ফাস্ট যাচ্ছি, এগুলো আপনারা বুঝতে পারবেন। হি ওয়ার্কস হার্ড টু সাকসিড, তার মানে হি ওয়ার্কস হার্ড এই অংশ ঠিক থাকবে। এরপর টু সাকসিডটা আমরা একটা ক্লজে রূপান্তরিত করবো। তো আমরা কি আনবো? সো দ্যাট আনলাম। আনার পর সাবজেক্ট কি এখানে? হি, তাই হি আনলাম। মে সাকসিড অর্থ পরিপূর্ণ করার জন্য মে সাকসিড আনা হয়েছে। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে সাকসিড, যেন সে সফল হয়। আপনি মে যদি আনেন বা অর্থ ঠিক রাখার জন্য আপনি মোরালস ব্যবহার করবেন, বা যেভাবে হোক এটা এই ভাবটার পরিবর্তন আপনি আনবেন। তারপর দেখেন টু টু, এটা থাকলে সে এতটাই, এই যে বলেছিলাম যে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না। সো এখানে একটা হলো সো দ্যাট যদি পাশাপাশি থাকে, এটা হলো জন্য বোঝায়। আর সো ড্যাশ 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 তারপর দ্যাট নট, তখন এটা স্ট্রাকচার অর্থগত চেঞ্জ হয়ে যায়। অর্থটা এরকম হয়, হি ইজ সো উইক দ্যাট, সে এতটাই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারছে না। তার মানে সো দ্যাট নট এর অর্থটা টু টু এর সিমিলার, এই জন্য এটা আনা হয়েছে। এখন হি ইজ টু উইক, টু এর জায়গায় আমরা সো বলবো, উইক বলবো, তারপর দ্যাট, তারপর টু ওয়াক, এটাকে আমরা একটা ক্লজে রূপান্তরিত করবো। এখন এখানে ভি, এখানে ভি। আর ওই যে ক্যান নট, আপনাকে সে হাঁটতে পারছে না অর্থ হতে মিলের জন্য একটা মোডাল আনতে হবে, আর নট তো থাকবেই, এখানে লেখাই আছে। হ্যাঁ, ক্যান নট ওয়াক। তারপরে এনাফ টু, এটা অনেকটা এই সিমিলার টাইপ। হি ইজ স্ট্রং এনাফ টু লিফট ইট, তার মানে আপনি কি করবেন? হি ইজ সো স্ট্রং, ওই যে সো এর পরে অ্যাডজেক্টিভ আনতে হয়। এখানে একটা জিনিস আপনারা লিখে রাখতে পারেন যে সো, এখানে মাঝখানে যে ডট ডট, এখানে মূলত অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, এটা লেখা নাই। হি ইজ সো স্ট্রং, তারপর আমরা দ্যাট বললাম।
তারপরে কি করবো, এনাফটা তো উঠেই যাবে, এনাফ টু, কারণ এনাফ টু এর পরিবর্তে আমরা সো দ্যাট এনেছি। তারপরে টু লিফট ইট, এ টু লিফট ইট, এটাকে আমরা কি করব, একটা ক্লজে রূপান্তরিত করব। এখানে হি আছে, হি আনলাম, তারপর মোডাল সালাম অর্থ ঠিক রাখার জন্য ক্যান, তারপর লিফট ইট। হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান নট লিফট ইট, সে এতটাই শক্তিশালী যে সে এটা তুলতে পারে না। সরি, হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান লিফট, এটা তুলতে পারে। আচ্ছা, এটা পজিটিভ অর্থ, এটা নেগেটিভ অর্থ। ওকে, উইদাউট জিরান্ড, উইদাউট ব্যতীত, এটা ছাড়া এটা হবে না, এটা অনেকটা শর্ত বোঝাচ্ছে, তাই এখানে ইফ। আমরা একটু দেখি, ওয়ার্ক উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড, এই অংশ ঠিক থাকবে, ইউ ক্যান নট সাকসিড, আমরা উইদাউট এর পরিবর্তে ইফ দ্বারা শুরু করব। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, হুম, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ডু মানে আপনি যদি কাজটা না করেন তাহলে আপনি করতে পারবেন না। আপনি কন্ডিশনাল সেন্টেন্স জানলে এটা মোটামুটি একটু চেঞ্জ করতে পারবেন। আর ইফ যুক্ত আর উইদাউট জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে সেখানে আপনি এই ইফ এবং পরে ডু নট দিয়ে বাক্যটা করতে হয়। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি আপনি কঠোর পরিশ্রম না করেন, ইউ ক্যান নট সাকসিড, আপনি। আচ্ছা, মনে রাখবেন সাকসিড কিন্তু ভার্ব, আর সাকসেস এটা হলো কিন্তু নাউন। এগুলো ছোট ছোট কথার মধ্যে অনেক, আমার কথার মধ্যে ছোট ছোট অনেক বিষয় পাবেন, এগুলো পারলে নোট করে রেখে রেখে দিতে পারেন, কাজে দিবে। ছোট কাজ বা ছোট নোট এগুলো অনেক সময় কাজে দেয়। অন প্লাস জিরান্ড, আচ্ছা অন এখানে সময় বোঝাচ্ছে, এই জন্য আমরা হয়ে আনলাম। অন রিচিং দ্য স্টেশন, যখন সে স্টেশনে পৌঁছলো বা স্টেশনে পৌঁছার সময় মাত্রই, হি ফাউন্ড দ্য ট্রেন গন, সে গিয়েই দেখলো যে ট্রেনটা চলে গিয়েছে। তার মানে এই অংশ ঠিক থাকবে। আমরা কি করব, অন রিচিং, এই অনের জায়গায় হয়ে আনবো। এবার রিচিংটাকে আমরা ফাইনিট ভার্বে রূপান্তরিত করব, একটা সাবজেক্ট আনবো। এখানে এখানে হি আছে, এখানে হি আনলাম। রিচিংটা রিস্ট কেন হলো, এখানে ফাউন্ড আছে তাই, তারপর স্টেশন, এটাও ইজি। আচ্ছা, এরপর দেখি বাই প্লাস জিরান, বাই মানে হলো শর্ত বোঝায়, এই জন্য ইফ। এটা করার মাধ্যমে, বাই ওয়ার্কিং হার্ড, যদি তুমি এটা কঠোর পরিশ্রম করো বা পরিশ্রমের মাধ্যমে, ইউ ক্যান সাকসিড। সো আমরা পরের অংশ ঠিক রাখবো, বাইয়ের জায়গায় আমরা ইফ আনবো, তারপর ওয়ার্কিং হার্ড এটাকে আমরা একটা ক্লজে রূপান্তরিত করার চেষ্টা করব। এখানে ইউ আছে তাই ইউ, ওয়ার্কিং এর ইউ ওয়ার্ক হার্ড, এই ওয়ার্কিং এর আমরা এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই এটা প্রেজেন্ট টেন্সে আনলাম, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড। আচ্ছা, এবার দেখি আমাদের পরীক্ষায় প্রশ্ন মাত্র একটা এসছে। আচ্ছা, ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে প্রশ্ন এখন আসেনি, বাট ভবিষ্যতে আসবে, কারণ ব্যাংকের এখন প্রিলি এবং রিটেনে ট্রান্সফরমেশন বা সেন্টেন্স থেকে প্রশ্ন বেশ আসার একটা সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশ ব্যাংকের নতুন যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে এই বিষয়টাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর আমরা দেখি একটা প্রশ্ন এসেছে, সেটা একটু সলিউশন করি। বলেছে সিম্পল থেকে কম্পাউন্ড করতে, ফাইন্ড দ্য সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, মানে এটা কমপ্লেক্সে আছে, এটাকে আমরা সিম্পল করবো। কিভাবে বুঝলাম এটা কমপ্লেক্সে আছে? আই হার্ড দ্যাট শি ওয়াজ সিঙ্গিং, দ্যাট এটা ক্লজ মার্কার, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে শি ওয়াজ সিঙ্গিং সাবজেক্ট প্লাস ভার্ব। তো আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লজটাকে চেঞ্জ করব না, আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটাকে চেঞ্জ করব, ঠিক আছে? এটা আমরা চেঞ্জ করি। দেখি, আই হার্ড সব ঠিক আছে, দ্যাট তুলে যাবে, দ্যাট সবগুলো থেকে উঠিয়ে দিয়েছে। এরপর দেখে হার, হার সবগুলোতে হার আছে। এবার আমরা একটু ওই যে বলেছিলাম প্রোনাউনের চ্যাপ্টার, সেখানে হার মানে হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে কি লাগবে, নাউন লাগবে। তা ভার্বকে নাউন করে কিভাবে, ভার্বের সাথে আইএনজি, তার মানে জাস্ট সিঙ্গিং বসিয়ে দিছি, হয়ে গেল, মানে ওয়াজটা তুলে দিলাম আর কি। কন্টিনিউয়াস থাকার কারণে আমাদের একটু সুবিধা হলো। তাহলে আই হার্ড হার সিঙ্গিং, আমি তাকে গাইতে শুনেছি। তাহলে এই হলো সাবজেক্ট আর ফাইনিট ভার্ব, আর এরপরে এটা নন ফাইনিট ভার্ব, বা এখানে তো এটা নাউন হিসেবেই কাজ করলো, হার সিঙ্গিং। সো এখানে এটাই হলো সিম্পল সেন্টেন্স, আর এটা কমপ্লেক্স থেকে সিম্পল আনলাম। সো আশা করি মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যেই ট্রান্সফরমেশন গুলো আমরা বুঝতে পেরেছি, কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে সেটাও একটু শিখলাম। বিশেষ করে স্ট্রাকচার ঠিক রাখতে পারলে এবং অর্থ যদি আমরা বুঝতে পারি, তাহলে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আপনি প্রশ্ন আসলে মোটামুটি আনসার করতে পারবেন। And আমি আরো টুকটাক সামগ্রিকভাবে অনেক আলোচনা করেছি যেগুলো আপনার কাজে দিবে, যেগুলো যদিও এই সেন্টেন্সের সাথে রিলেটেড না, বাট অন্যান্য চ্যাপ্টারের তথ্য, যেটা আপনি এখানে আপনাকে প্রশ্ন সলভের ক্ষেত্রে অনেক হেল্প করবে। ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।